আইটি টিপসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদুল আপনাদের সামনে আমাকে অ্যাডোবি ফটোশপের সিসি প্লাস এয়ার ফিল্টারের রোলার টুল নিয়ে কথা বলবো এবং এটি কীভাবে কাজ করে তা আপনাদের দেখাবো। এটি কীভাবে প্রয়োগ করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এটা আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন এবং রোলারের সাহায্যে কীভাবে একটি ছবি বা ইমেজ, একটি টেক্সট কীভাবে আপনারা কাজ করতে পারেন। দেখুন, এখানে ক্রিয়েটিভিটি আইটি টিপস নামে একটি টেক্সট ইমেজ করা আছে। এটি আমাদের দেখুন এই পাশে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটি বাঁকা একটি টেক্সট আছে। এটিকে আমরা অনেক সময় দেখা যায় আমরা এইরকম অনেকগুলো টেক্সট থাকে যা আমরা ডিজাইনের জন্য এই দিক থেকে এই সোজা আমাদের দরকার হয়। এখান থেকে সোজাসুজি বাঁকানো অবস্থায় আছে, তাই আমরা বাঁকানো অবস্থা থেকে আমরা কীভাবে রোলার টুলের সাহায্যে সোজা করে ইমেজটিকে আমরা সুন্দর ইমেজটিকে ব্যবহার করতে পারি, বাঁকানো থেকে সোজা নিয়ে আসতে পারি, তা দেখুন আমরা কীভাবে করতে পারি রোলারের সাহায্যে। স্টেজ লেয়ারে ক্লিক করার পরে দেখুন এটি স্টেট হয়ে গেছে, টেক্সটটি স্টেট হয়ে গেছে। এবার আমরা এটিকে কিভাবে পূর্ণাঙ্গ একটি ইমেজ করতে পারি সেটা দেখুন। এটি পূর্ণাঙ্গ ইমেজ করতে হলে আমাদের লেয়ারে যেতে হবে। লেয়ার থেকে এখানে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এই ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের যা করতে হবে কন্ট্রোল অল্টার আই অথবা সিলেক্ট থেকে ইনভার্ট সেলে ক্লিক করতে হবে। ইনভার্ট সেলে ক্লিক করার পর দেখুন এটি ইনভার্ট সেল হয়ে গেছে ইমেজটি। এবার আমাদের যা করতে হবে সেটি সিলেকশন মডিফাই থেকে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড থেকে আমরা এখানে ওয়ান বা আমরা ছবি পিকচারের আকৃতি বা সিলেকশন দেখে এখানে এক্সপ্যান্ড বাই দিতে পারি। এই ছবির জন্য ওয়ান সিলেক্ট করে আমরা এডিট থেকে ফিল থেকে ওকে দেখুন ইমেজটি আমরা অতি সুন্দর অতি সহজে দেখেন কত এই টেক্সটটি স্টেট করতে পারলাম। একটি বাঁকানো ইমেজকে আমরা স্টেট করে নিলাম, সোজা করে নিলাম। এভাবে আমরা রোলার এর সাহায্যে ইমেজ, টেক্সট, ক্রিয়েটিভিটি আইটি টিপসের নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। সবাইকে